এই যে গুড মর্নিং, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল যে কড়াইশুঁটি ছাড়াচ্ছি, কড়াইশুঁটির কচুরি হবে আজকে। দিদি আসবে, বাবাই আসবে, তো কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর অনেক কিছু হবে। তো এই যে বেশ কটা ছাড়িয়ে ফেলেছি দেখো, আর এই যতগুলো আছে ওগুলো ছাড়াবো। কড়াইশুঁটির কচুরি হবে, তো দেখতে থাকো ব্লগটা। আগের ব্লগটা এখনও আপলোড করা হয়নি, এডিটই করা হয়নি, সময় পাইনি একদম। তো আগের ব্লগটা ছাড়বো, তারপর এই ব্লগটা আসবে। গরম পড়ে গেছে আর আমিও কিন্তু এখন ডিটক্স ওয়াটার খাওয়া শুরু করে দিয়েছি। এই যে ডিটক্স ওয়াটার, এখানে আছে চিয়া সিড, তারপরে হচ্ছে কি বিট, আমলকি, শসা, লেবু, এর তো এইসবই আছে। তো এই যে এতটা অর্ধেকটা মতো খাওয়া হয়েছে, আর অর্ধেকটা না, একটু বেশি কমই খাওয়া হয়েছে, একটু খাবো। এক একটা দিন কেমন যায় দেখো। পুজো হচ্ছে, তো আজকে সোনামারা ঘুমালো 12টা 12:30 নাগাদ করে, দুপুরবেলায়। সেই সময় স্নান করি দিই, 11টা 11:30 করে স্নান করি দিই, কিন্তু আজকে করাতে পারিনি, একটু কাজ ছিল, ওগুলো করছিলাম। তো ভাবলাম যে থাক, জেগে গেছে যখন করে দেবো। ঠিক 12টা 12:30 বাজলো, ঘুমিয়ে পড়লো। ঠিক আছে, ঘুমালো, আমি বললাম উঠলে স্নান করে দেবো। আজকে আবার একটু বেশিক্ষণ ধরে ঘুমালো। নাও, আজকে আবার একটু বেশিক্ষণ ধরে ঘুমালো। অন্যদিন হয়তো আধ ঘন্টা ঘুমায়, 20 মিনিট, আধ ঘন্টা, 40 মিনিটের ঘুমায়। আমি জানি উঠলে স্নান টান করে দেবো 1টা 1:30টার মধ্যে। উঠলো 1:45 না 2টো বাজে, তখন উঠলো, ভালো কথা। এবার সেই সকালে টিফিন খেয়েছে, তার মাঝে মিড মর্নিং কিছু খাইনি। ভাবলাম তাহলে এবার খাবারটা খাইয়ে দিই। খাবারটা খাওয়াচ্ছি, ফেলে দিচ্ছি, খাওয়াচ্ছি, ফেলে দিচ্ছি, খেলেও না। এই যে, তো ওরা তো খেলো না। এখন আমি জোর করেও দিইনি, কারণ জোর করে খাওয়াতে গেলে মানে বিশাল কষ্ট হয়ে যায়। প্রত্যেকটা গাল ফেলে দেয়, চারিদিকে ছড়ায়, গা হাত পা মুখ চুল কিচ্ছু বাদ রাখে না নোংরা করার মতো। তো ওই রকম বিতিকিচিরিভাবে খায়, তো দরকার নেই অত ঝামেলা করে খাওয়ানো। শুধু জল খেলে হয়? হুম, এসো না, ভাতু খাবি না? হুম, খাবি না ভাতু, খাবি না? বলো বলো বলো, ভাতু খাবে না? খাবে তো, তুমি খাচ্ছ না তো। দেখো চারিদিকে সব খেলনা, দেখো। আজকে বাবার দায়িত্ব পড়েছে খাওয়ানোর। আজকে বাবা খাওয়াচ্ছে, খাওয়া। একটা খুব পছন্দের কাজ, সব জামা কাপড় কেচে এই বালতিতে আনা হবে। আর ওরা এরকম দেখো, এই দেখো, এই দেখো, যে যেখানে পড়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়, ছুঁড়ে ছুঁড়ে। দেখো এই যে এই ঘরের একটা, এই যে এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, জানি না কেমন, তো দেখি। এটাকে একটু আগেই ঠিকঠাক মতো গুছিয়েছি, জানি না আলো ঠিকঠাক মতো হবে নাকি। এই যে দেখো, মাম্মা ধরো না, মাম্মা শোনাই, ধরে না। কারেন্ট কারেন্ট কারেন্ট, ওরে বাবারি, কারেন্ট, মা ধরে না। দেখো আরেকজনের কাজ, দেখো, দেখেছো? কি হচ্ছে ওটা? একটা ভালো জিনিস দেখাই তোমাদের, কিছু দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? ওই দেখো চাঁদ, এরকমই সূর্য উঠলে সূর্যেরও কিরণ পড়ে ঘরে, চাঁদ। আমি সামনে গেলে হবে না, আমি দূরে এই জায়গাটা দাঁড়ালে স্পষ্ট দেখা যাবে। এই যে স্পষ্ট দেখা যাচ্ছে চাঁদ। এবার ভাবতে পারো যে এটা কোনো অন্য অন্য লাইটের এফেক্ট হতে পারে, একদমই না, কোনো লাইটের এফেক্ট না। ওই যে দেখেছ, এই আসতে, তুই সবই চিনিস? এটা কি মশা? ওরে বাবা রে, এই মা নেড়া পড়া হচ্ছে। পাপড়ি একবার এদিকে তাকাও। ওকে ওকে মাম্মা, ছোট মা।
নো 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 নো, একটুখানি 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 দাঁড়া। মনি বলো, মনি মামা, মামা বলো, আজ আমাদের নেলা পুরা, কাল আমাদের দোল। করো মা, নাচি নাচি। আচ্ছা, এই যে আমাদের এখানে আলু মাখা হচ্ছে, আলু পোড়া দেওয়া হয়েছিল। টমেটোগুলো কই গেল বাবাই? টমেটো সব ওই প্লাস্টিক দিয়ে দিয়েছে তো, সব একদম প্লাস্টিকের ভিতরে দিয়ে দিয়েছি। ভালো করে আলুটা মাখ, এ তো আলু তো সব ইয়েই হয়ে যাচ্ছে। আরে পুরো বিশাল পুড়িয়েছে তো, পুরো মনে খেতে ভালো লাগবে না। অন্য একটা বাটি নিয়ে আসুন। দেখো ফুলকো ফুলকো, খেয়ে বলবি বাবাই কেমন হয়েছে। এইটা একটু ফোলা ছিল, চাপে কিন্তু ইয়ে হয়ে গেছে। এটাও ফোলা ছিল, শোনাই। 4টে দেবো না 5টে দেবো? আচ্ছিস, বল কেমন হয়েছে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কোনটা বেশি ভালো হয়েছে বল? আলুর দম। সত্যি? থ্যাংক ইউ। এত সব কিছুর মধ্যে কালকে যে দোল খেলা, তার রং পিচকারি কিছু কেনাই হয়নি। তো রাত্রিবেলা 10:30টার সময় বেরোলাম ও আর আমি, একটা দোকানে গেলাম, তো কিছু রং পিচকারি এইসবগুলো কিনে আনলাম। নেওয়া হয়েছে। আমরা নেড়াপোড়া করে চলে এসেছি। এবার এসে ওই রান্নাবান্না করলাম, কিছু রান্নাবান্না করার পর এখন মাম্মাকে খাওয়াচ্ছি। ছোটো মাম্মা খেলো না, বড় মাম্মাকে খাওয়াচ্ছি। তো এই তো আজকের দিনটা এরকমভাবেই গেল। ব্লগটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে অন্য কোনো একটা ব্লগ নিয়ে। মাম্মা।